নমস্কার বন্ধুরা, পিউস কিচেনে তোমাদের স্বাগত। চলে এসেছি আজকে আরেকটা রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পুঁই শাকের ছেঁচড়া। মাছের মাথা দিয়ে পুঁই শাকের একটা রেসিপি শেয়ার করতে চলেছি। তাহলে চলো রেসিপিটা দেখে নিই। এখানে আমি কয়েকটা কাতল মাছের মাথা নিয়েছি। এখানে দুটো মাথা ছিল, সেগুলো আমি ভালো করে পরিষ্কার করে কেটে নিয়ে এসেছি। এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল। পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে দেব হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ। এখন তেলটা বেশ গরম হয়ে এলে আমি এখানে একটা একটা করে মাছের মাথাগুলোকে সব দিয়ে দেব। তেল বেশ গরম হয়ে এসেছে। এখন আমি মাছের মাথাগুলোকে ছেড়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলো মাছের মাথা ভেজে নেব। ভালো করে ভাজতে হবে মাছের মাথাগুলো। আমি একটু ভালো করে কড়া করে ভেজে নেব। এক পাশে হয়ে গেছে, আমি আরেক পাশে উল্টে দিচ্ছি। এভাবে আমি উল্টে দিয়ে একটু পরপর নেড়ে দেব। নেড়ে দেখো মাছের মাথাগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি একটা একটা করে তুলে নেব। এভাবে সবগুলো মাছের মাথা আমি তুলে নিয়েছি। কড়াইয়ে আমার তেল রয়ে গেছে। এই তেলে দিয়ে দিচ্ছি আমি একটা গোটা পেঁয়াজ। পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম, মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দিচ্ছি এখানে আলু আর বেগুন। আমি এখানে একটা বেগুন নিয়েছি, একটা আলু নিয়েছি। আলু বেগুন দেওয়ার পরে আমি দিয়ে দেব এক চামচ হলুদ, এক চামচ লবণ। হলুদ লবণ দিয়ে আমি আলু বেগুনটাকে ভালো করে একটু ভেজে নেব। আলু বেগুনটা একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপর আমি এখানে দিয়ে দেব এক চামচ পেঁয়াজ বাটা আর এক চামচ লঙ্কা বাটা। লঙ্কা পেঁয়াজ বাটা দেওয়ার পরে আমি আলু বেগুন আর মশলা সব কিছু একবারে মিশিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। দেখো এভাবে একবার রান্না করে দেখো, খেতে অসাধারণ হয় এই রেসিপিটা। আর আমি যেটা করেছিলাম খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তারপর কেটে রাখা পুঁই শাকগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি 10 মিনিটের জন্য ঢাকা চাপা দেব। আমি কিন্তু এখানে জল দিইনি, দেখো জল উঠে গেছে পুঁই শাক থেকে। ভালো করে একটু সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর আমি এখানে ভেজে রাখা মাছের মাথাগুলোকে দিয়ে দেব। এখন একটা একটা করে ভেজে রাখা মাছের মাথাগুলোকে দিয়ে আমি আবার 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিটের জন্য ঢেকে দেওয়ার কারণ হলো তাহলে মাছের মাথাগুলো একটু নরম হয়ে আসবে। দেখো মাছের মাথাগুলো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি ঢেকে দেব। 5 মিনিট পর চলে এলাম। মাছের মাথাগুলো কিন্তু বেশ নরম হয়ে এসেছে। এখন আমি সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তাহলে এটা খেতেও ভালো লাগে, দেখতেও খুব ভালো হয়। এই রেসিপিটা একবার বানিয়ে দেখো, খেতে কিন্তু খুব টেস্টি হয়। এটা দিয়ে তোমাদের এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। তোমাদের যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। আর আমাদের রেসিপিগুলো কার কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো পুঁই শাকের ছেঁচড়া রেসিপি কিন্তু আমার রেডি হয়ে গেছে। আমি এখন একটা পাত্রে নামিয়ে নিয়েছি। দেখতেও খুব সুন্দর হয়েছে, খেতেও খুব টেস্টি হয়েছিল। তোমরাও একবার এভাবে ট্রাই করো। সকল বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো। আসবো আবার পরে আরেকটা রেসিপি নিয়ে। আজকে সবাইকে টাটা, বাই বাই।